খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে আছেন সহকর্মী সমীর উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সমীর উদ্দিন, আপনি যেখানে আছেন সেটি তো বেগম জিয়ার স্মৃতি বিজড়িত একটি স্থান। অসংখ্য ভক্ত অনুরাগী আছেন সেখানে বেগম খালেদা জিয়ার। সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? জনগণ, সেখানকার সাধারণ জনগণ কি বলছেন? অবশ্যই তারা শোকাগ্রস্ত। সেখানকার পরিস্থিতি জানাবেন। আসলে খালেদা জিয়ার মৃত্যুর খবর যখন খুব ভোরবেলাতে ছড়িয়ে পড়ে, এই এলাকার মানুষের কাছে এক ধরনের আবেগ এবং কষ্টের জায়গাটাকে কাজ করছে। সেখানে আমরা দেখেছি যে খালেদা জিয়ার পৈতৃক বাড়ি, সেখানে তার ভাই, চাচাতো ভাই শামীম মজুমদার তিনি অবস্থান করছেন। তিনি অবশ্যই একটু রোগাক্রান্ত হলেও পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। তেনার যে বোনের খবর তিনি আরো বেশি শোকাহত হয়েছেন। তবে এলাকায় এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। নেতাকর্মীরা আসলে বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি খালেদা জিয়ার এই পৈতৃক বাড়িতে যে তার মৃত্যুতে যে কিছু হাফেজদেরকে নিয়ে এসে তার জন্য যে কোরআন খতম সেটি তারা শুরু করেছেন। কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে তার যে পৈতৃক বাড়ির যে মসজিদ, সেখানে তার মৃত্যুর যে খবর সেটি তারা এলান করেছেন এবং তার যে জানাজার কথা সেটি তারা পরবর্তীতে কখন হবে সেটি তারা জানানোর কথা বলেছেন। তো আসলে সকাল থেকে আমরা তার যে পৈতৃক বাড়ি সেখানে আসার সাথে সাথে আমরা গণমাধ্যম কর্মীদের এই আনাগোনা সবচেয়ে বেশি দেখেছি। স্থানীয় যে বাসিন্দারা আছেন তারা আশেপাশে আছেন, শোকাবুত আছেন। তারা তার বাড়িতে না আসলেও বিভিন্ন জায়গাতে, যেমন নেতা কর্মীরা ফুলগাজীতে তার জন্য দোয়া মাহফিলে অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং আসলে সব জায়গাতেই এক ধরনের শোকের ছায়া নেমে এসেছেন। আমরা আসলে এই বাড়িতে যে খালেদা জিয়ার যে চাচাতো ভাই যে শামীম মজুমদার তিনি এখানে আসেন, তিনি আসলে তার অনেকগুলো স্মৃতিচারণ তিনি করেছিলেন। তিনি বলেছিলেন যে খালেদা জিয়া যখন এখানে আসতেন তখন তিনি তাদের খোঁজ খবর রাখতেন, তারা খেয়েছে কিনা সেই বিষয়গুলো তিনি জানাতেন। তারা আসলে তাদের যে বিভিন্ন বিষয়গুলো, আমরা আসলে এখন একটু জানতে চাইবো যে শামীম মজুমদার তিনি তার বোনের যে স্মৃতিচারণ সেটুকু একটু করবেন, সেটি তিনি তার কি স্মৃতি মনে পড়ে আপনার কাছে একটু কি বলবেন? আমার তো ওনার অনেক স্মৃতি আছে। ওনার স্মৃতি দিঘির পার আপনারা গেলে দেখবেন একটা গাছ, নিম গাছ এখানে রোপণ করে গেছেন। ওইখানে লেখা আছে এখনো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজ হাতে বৃক্ষরোপণ করেছেন। শুধু তাই নয়, উনি শেষবার যখন বেশ কিছুদিন আগে উনি এই শেষবারের মতো ফখরুদ্দিনের আমলে আমাদের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্ভাগ্যক্রমে বলতে হয় উনি তখন সরকার গঠন করতে না পারলেও বিরোধী দলের নেত্রী হিসাবে ছিলেন। ওনার সরকার গঠনের আগে সরকার গঠন যখন করেছিলেন তখন ওনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আমাদের কাছে পাই। আপনারা দেখলে মনে হতো, যদি সরাসরি কখনো দেখতেন তাহলে বুঝতে পারতেন যে একজন প্রধানমন্ত্রী এত সিম্পল, এত সাধারণভাবে মানুষের সাথে কথা বলে, এটা দেখলে না বোঝার মতো নয়। ওনার পিছনে এসকর্ট দিয়ে আসতেন সেনাবাহিনী, সিএসএফ, র্যাব, কত রকমের নিরাপত্তা বাহিনী আছে। উনি সবাইকে কারোকে এলাও না করে উনি সোজা ঘরের ভিতরে যায়, আমি আমার পরিবারের সাথে কথা বলবো, আমাদের সাথে কথা বলতেন। খাওয়া দাওয়া রেডি? আমরা বললাম জি রেডি। উনি হাসতেন। আজকে সেই প্রাণময় মন্ত্রী, দেশনেত্রী, বাংলার অবিসম্মানিত নেত্রী আমাদের মাঝে থেকে হারিয়ে গেছেন। উনি হয়তো আর কখনো ফিরবেন না। আমি আপনাদের মাধ্যমে ওনার সারা দেশের মানুষের কাছে ওনার জন্য, ওনার বৃদ্ধি আত্মার জন্য, আত্মার মাগফিরাত কামনা করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই উনি গত 23শে নভেম্বর থেকে আজকের 30শে ডিসেম্বর পর্যন্ত রাজধানীর এবারকার হাসপাতালে চিকিৎসাধীন থাকে। শেষ চিকিৎসা সকাল 6টায় দিন ত্যাগ করেন। তিনি বলছিলেন যে তার যে স্বজনদের সাথে যে তিনার যে সখ্যতা ছিল, তিনি যে একদম সাদাসিধে ভাবে যে তিনি চলাফেরা করতেন সেই বিষয়টি তিনি আসলে জানাচ্ছিলেন। তিনি বলেছিলেন যে বাড়িতে আসলে তিনি পরিবারদেরকে সময় দিতেন এবং সবসময় তার যে মা বাবার যে কবর সেটি তিনি জিয়ারত করতেন। এবং এখানে আসলে এখন এই অঞ্চলে মানুষের মাঝে এক ধরনের শোকের ছায়া বিরাজ করছে। তিনি বলছেন
তারা বলছেন যে খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় যে গুরুত্ব পাওয়া যেত, সামনের দিনগুলোতে যেন এই গুরুত্ব অব্যাহত থাকে, সেই প্রত্যাশা রাষ্ট্রের কাছে এই এলাকার মানুষরা করেছেন। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীতে খালেদা জিয়ার পৈতৃক বাড়ির সর্বশেষ তথ্য। খালেদা জিয়ার পৈতৃক ভিটা থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।